দিস ইজ সঞ্জিদা ওসমান ফ্রম সেরেন সঞ্জিদা এগেইন। আবার চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করব বলে। ভাষাঞ্চলের গল্প তো থাকছেই, সাথে কি বই পড়ছি সেটা নিয়ে গল্প। তো আজকে ছিল ছুটির দিন। ছুটির দিন মানেই হচ্ছে আমাদের কর্মজীবীদের জন্য পুরো সপ্তাহব্যাপী জমিয়ে রাখা ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে নেওয়া এবং পরবর্তী সপ্তাহের জন্য কিছুটা প্রস্তুতি নেওয়া। আমারও সেই পালা শেষ। এবং যখন এই ছুটির দিনগুলোতে যখন বিকেলের একটা কোণে দেখা আলো চলে আসে, তখন সবাই সেই আলোতে নিজেকে একটু রাঙাতে ব্যস্ত থাকে। অর্থাৎ ভাষাঞ্চলের যেই নির্মল প্রকৃতি, কোণে দেখা আলোয় সেই নির্মল প্রকৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করতে রেডি থাকে। আমিও যাচ্ছি সেই রকমই একটা বেড়াতে যাই মুডে আছি। তো ভাবলাম বেড়াতে যাওয়ার আগে আপনাদের সাথে কি বই পড়ছি এবং সেই বইটা সম্পর্কে অল্প স্বল্প কিছু গল্প করি। তো গতদিন যেমনটা দেখিয়েছিলাম, অনেকগুলো নতুন বই কিনেছি এবং সেই বইগুলোর মধ্যে একটা হচ্ছে পূর্ণেন্দু পত্রের কথোপকথন। তো কথোপকথন পড়ছিলাম, ভাবলাম যে কথোপকথন যেহেতু পড়ছি, কথোপকথন নিয়ে আপনাদের সাথে একটু কথোপকথন হোক। তো প্রতিবারই আমি যে কোনো নতুন বই পড়ার আগে আমার প্রথম স্বভাব হচ্ছে বইয়ের যেই শুরুতে সারাংশ যেটা থাকে সেই বিষয়টা নিয়ে একটু জানা, একটু পড়া। এবং পূর্ণেন্দু পত্রের যে কথোপকথন সর্বজন সমাদৃত একটি কবিতা সমগ্র কিংবা কথোপকথনই বলা যেতে পারে। তো এটা আসলে মূলত 5টি খণ্ডে আছে, আমার কাছে যদিও অখণ্ডটি রয়েছে। কাদের কথোপকথন? শুভঙ্কর এবং নন্দিনীর প্রেমের কথোপকথন। প্রেম তো প্রেমই, প্রেম তো মধুর। প্রেমে কি থাকে? অভিযোগ, অনুযোগ, মান, অভিমান, প্রেমালাপ, কিছুটা আহ্লাদ, আদিক্ষেতা, কখনো বিচ্ছেদের গল্প, বিচ্ছেদের কষ্ট, কখনো কখনো লাজুক প্রেমের সুখ। তো এই কথোপকথনটা কিছুটা ভিন্ন কেন? কারণ এই যে শুভঙ্কর এবং নন্দিনীর প্রেমের গল্প বা প্রেমের কথোপকথন, এই কথোপকথনে সবই আছে। প্রেমের লাজুক প্রেমের সুখ হতে শুরু করে বিচ্ছেদের কষ্ট, মান, অভিমান, অভিযোগ, অনুযোগ সবটাই আছে। সাথে আরো কিছু বিষয় আছে। প্রেম কখনোই ব্যক্তি জীবন, বাস্তব জীবন, রাজনীতি, সমাজ সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সবকিছুরই একটা প্রভাব থাকে প্রতিটা প্রেমের গল্পে। তো এই গল্পেও, শুভঙ্কর এবং নন্দিনীর প্রেমের গল্পেও সমাজ, রাজনীতি, বিপ্লব, স্বাধীনতা চাইতে গিয়ে কথা বলা, এই সবগুলো বিষয়ই আছে। এবং পূর্ণেন্দু পত্রের এই কথোপকথনে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। পূর্ণেন্দু পত্রের আরেকটি বিশেষ দিক হলো তিনি শুধু শব্দ দিয়েই কথা বলেন না, তিনি কলমের আঁচড়েও কথা বলেন। আমি যতটুকু পড়েছি তার মধ্যে জেনেছি যে পূর্ণেন্দু পত্রী তার যেই কবিতার বইগুলো ছিল কিংবা তার লেখা যেগুলো ছিল সেগুলো শুধু শব্দে লিখতেন না, কখনো কখনো কলমের আঁচড়েও এঁকে ফেলতেন, এঁকে বুঝিয়ে দিতেন আসলে তার মাথায় কি চলছে, আসলে তার অনুভূতিটা কেমন। তো যাই হোক, শুরু করছি, আবৃত্তি করছি পূর্ণেন্দু পত্রের কথোপকথন। তার প্রথমেই সারাংশটি পড়ছি। যদি পড়াশোনায় কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন শুরু করেছি, আপনাদের এক একটা মূল্যবান উপদেশ, পরামর্শ আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একদা কলকাতা নামের এই শহরে শুভঙ্কর নামে 45 বছর বয়সী এক সদ্যজাত যুবক ভালোবেসে ফেলেছিল নন্দিনী নামের এক বিদ্যুৎ শিখাকে। গেরিলা যুদ্ধের মতো তাদের গোপন ভালোবাসাবাসী নিত্য সঙ্গী ছিলাম আমি, আর নিজের খাতায় রোজ টুকে রাখতুম তাদের আবির মাখানো কথোপকথনগুলো। সেই শুভঙ্করের বয়স এখন 50, সেই নন্দিনী হয়তো এখন বন্দিনী নিদারুণ সুখের কোনো সোনার পালঙ্কে। ওদের মাঝখানে নদী আর খেয়া দুটোই গেছে হারিয়ে। একবার ভেবেছিলাম ঝড়ের অন্ধকারে উড়িয়ে দেই টুকরো এইসব কাগজ। পরে মনে হলো যারা ভালোবেসে জ্বলে পৃথিবীর দিগন্তকে রাঙিয়ে দেয় ভিন্ন এক গধূলির আলোয়, তাদের সকলেরই অনেক আপন কথা, গোপন কথা রয়ে গেছে এর ভেতরে। এমনকি আমার মৃত্যুর পরেও যাদের রক্তে শুরু হবে তুমুল শ্রাবণের চাষবাস, তাদের মুখগুলো ভেসে উঠল চোখে। অগত্যা ছিন্ন ভিন্ন ওই সব কাগজগুলোকে হেলায় ফেলায় মরতে দিতে পারলাম না আর। এই সারাংশটুকু আমার ভালো লেগেছে একটা কারণ, আমার কাছে যেটা মনে হয়েছে এই সারাংশটুকু পড়ে, সেটা হলো
শুভঙ্কর এবং নন্দিনীর বিচ্ছেদ হয়েছে। প্রেম বরাবরই সুন্দর, বিচ্ছেদ বরাবরই কষ্টকর। এবং এই বিচ্ছেদ যখন আমাদের হয়, আমরা যখন প্রেমে বিচ্ছেদ হয় দেখি নিজেদের কিংবা বন্ধুদের, তখন আমাদের মনে হয় যাক সব ছেড়ে ফেলে দাও, সব স্মৃতি মুছে যাক, সব কিছু ভুলে যাও। কিন্তু পূর্ণেন্দু পত্রী এই সব স্মৃতি মুছে ফেলতে গিয়েও ফেলতে পারলেন না। কেন? তার কাছে মনে হয়েছে এই যে প্রেমের সময়টুকু, প্রেম চলাকালীন যে কথোপকথনটুকু, প্রেমের যে স্মৃতিটুকু, এগুলো তো মিথ্যে নয়, যেগুলো সত্য। সত্যকে মুছে ফেলা যায়? সত্য বেঁচে থাকে। যেই সত্য শুভঙ্কর এবং নন্দিনীর প্রেমে বেঁচে ছিল, সেই সত্যই হয়তোবা পুনরুজ্জীবিত হবে অন্য কারো প্রেমের কথোপকথনে। সেই জন্যই এই সত্য কথোপকথনগুলোকে, এই সত্য আবেগগুলোকে পূর্ণেন্দু পত্রী মেরে ফেলতে পারেননি। সেই জন্যই তিনি ধরে রেখেছেন এই কথোপকথনগুলোকে। যাই হোক, এখানে অনেকগুলো কথোপকথন আছে। আজকে পড়ব প্রথম যে কথোপকথন আছে সেটাই। কথোপকথন 1। তোমার পৌঁছতে এত দেরি হলো? পথে ভিড় ছিল? আমারও পৌঁছতে একটু দেরি হলো, সব পথে ফাটা। পথে এত ভিড় ছিল কেন? সব যাত্রা মৃত্যু হলো। আমাদের চেনা কেউ না তো। এই তো সেদিন যোগও গেল, দৌড়ে গেল, এখনো ফিরল না। আগে পরে শঙ্কর, বিমল, আমাদের যাকে প্রয়োজন তারাই পালায়, দূরের সমুদ্রে চলে যায়। কালো নুলিয়ারা যায় যেরকম বিলীনের দিকে। আরও যাবে, আমরাও যাব। লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। আচ্ছা, তোমার কেমন মৃত্যু ভালো লাগে? আমি সেরিব্রাল। মৃত্যুর কথায় রাগ হলো? মৃত্যুর প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চিবুকে এত ছায়া কেন? অন্ধকারে ছিলে। আমার কপালে এত ঘাম কেন? রোদ্দুরে ছিলাম। তুমি আজ টিপ পরনি তো? আমি আজ পাঞ্জাবি পরিনি। তোমার খোপার চুল ভাঙা কেন? ঝড়ে পড়েছিলে। আমার চুলের ফাঁকে রক্ত কেন? বাজ পড়েছিল। আজকাল রোজই ঝড় ওঠে, গাছ পড়ে, ল্যাম্পপোস্ট পড়ে, মানুষও পাখির মতো ছিঁড়ে খুঁড়ে খানা খন্দে পড়ে। ঝড় তুফান যেন তুফান এক্সপ্রেস। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ঝড়ের কথায় রাগ হলো? ঝড়ের প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চোখের মনি লাল কেন? বৃষ্টিতে ভিজেছ। আমার হাতের শিরা নীল কেন? আগুনে পড়েছে। বলেছিলে আজ চিঠি দেবে, এনেছো? বাহ, মেনি মেনি থ্যাঙ্কস। এ কি দিলে? এ তো শুধু খাম। খাম থেকে চিঠি কোথা গেল? ঝড়ে উড়ে গেছে। আমারও চিঠির সব লেখা জলে ধুয়ে গেছে। আজকাল জলও শুকে গেছে নানান ছলনা। জল কারো শাড়িকে ভেজায়, জল কারো ঘর বাড়ি কাড়ে, দরজায় ব্যস্ত করা নাড়ে। একবার আমাদের ঘর ছাড়া করেছিল জল। বালিশ, তোষক, খাট, ঘটি বাটি থালা সব কিছু হাঙরের হাই গিলে খেলো। পচা জলে আমরা যেন শ্যাওলার কচুরিপানার নিকট আত্মীয় হয়ে। জলের কথায় রাগ হলো? জলের প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। কাল তুমি স্বপ্ন দেখেছিলে? মিশর? মিশরে গিয়েছিলে? কি আশ্চর্য! আমিও তো কাল স্বপ্নে ওই মিশরেই ছিলাম। সারি সারি মমের কঙ্কাল, হীরের চোখের মতো চোখ, মুক্তোর দাঁতের মতো দাঁত, প্রাণ ছাড়া আর বাকি সব প্রাণের আরাম। নক্ষত্র দীপ্তিতে ফুটে আছে। আচ্ছা, এদের কি আর মৃত্যু হবে? তুমি প্রশ্ন জানালে আমাকে। এরা তো মৃত্যুরই স্কাল্পচার, আমি জানালাম। তোমার দু চোখ নদী হলো, তোমার চিবুকে
জ্যোৎস্না এলো। তুমি যেন সুখে নীল অন্তরিক্ষ হলে। তুমি বললে আমি মমি হব। তুমি মৃত হতে হতে, তুমি ধ্বংস হতে হতে, তুমি মমি হতে হতে মমির কথায় রাগ হলো। মমির প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। এই কথোপকথনে একটাই কথা বলা হচ্ছে, জীবনের আলোচনা হোক। জীবনের আলোচনা করতে গিয়ে মৃত্যুর আলোচনা চলে আসে, জলের আলোচনা চলে আসে, ঝড়ের আলোচনা চলে আসে, অথবা কখনো কখনো মমির মতো জীবমৃত হয়ে থাকার কথা চলে আসে। কিন্তু তারপরও আমরা জীবনের কথা বলতে বলতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই। আমাদের রাগ হয়, আমাদের মন খারাপ হয়, আমাদের ভীষণ কান্না পায়। এই সব কিছু নিয়েই তো জীবন। তারপরেও আমরা বলি থাক, জীবন নিয়ে আলোচনা হোক। আচ্ছা, আপনারা বলুন তো, এই জীবন নিয়ে আলোচনায় এই বিষয়গুলো বাদ রেখে, এই প্রসঙ্গ তবে থাক, এই কথা বলে জীবনের আলোচনা সম্ভব? কেমন লাগলো জানাবেন, সাথে কোনো পরামর্শ থাকলে জানাবেন। শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি কথোপকথন নিয়ে।